প্রায় অনেক দিন ধরে চুলগুলা কাটি না, চুলগুলা একদম মাথার উপর জঙ্গল হয়ে আছে। তো তার জন্য আজকে সিদ্ধান্ত নিলাম চুলগুলা কাটা ফেলবো। আর যে গরম, অসহ্যকর গরম, তো তার জন্য আরো আগে চুলগুলা কাটতে হইব। তো এই গরমের মধ্যে সহ্য না করতে পারে এখন আমার মাথার মধ্যে এক পূজা চুলগুলা কাটার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো তার জন্য আইসা পড়ছে আমাদের নবীনগরের করিম স্যার আলামিনের দোকানে। তো আলামিনে অনেক সুন্দরভাবে চুলগুলা কাটতে পারবে। তো তার জন্য ওর থেকে গুছায় চুলগুলা কাটা নিমু। তো এখন দেখতে পাইতেছেন আমার কিরকম লুক, তো আমার এই লুকটা একদম চেঞ্জ করে দিব। তো এখন আলামিনের দোকানের চেয়ারে বসে গেছি, বসে আলামিনের বলতাছি কিরকম ভাবে চুলগুলা কাটে। তো আলামিনও আমার কথা শুনে যেরকম ভাবে বলতাছে এরকম ভাবে চুলগুলা কাটতেছে, অনেক সময় নিয়ে রিল্যাক্সে চুলগুলা কাটতেছে, কোনো তাড়াহুড়া নেই, একদম রিল্যাক্সে চুলগুলা যেরকম ভাবে বলতাছে এরকম ভাবে কাটতেছে। আমার কাছে ওর কাটিং গুলা খুবই ভালো লাগতেছে, যা বলার বাইরে। আর আমিও মনোযোগ দিয়ে আমার চুলের কাটিং গুলা দেখতেছি আর অপেক্ষা আছে আমার ফাইনাল লুকের। তো দেখা যাবে আমার ফাইনাল লুকটা কিরকম হই। তো আলামিনের দোকানে এসে আমি খুবই ধৈর্য সহকারে বসে আছি, আর ধৈর্যের ফল তো অবশ্যই মিষ্টি হই। মাথার মধ্যে যে একটা বোঝা বানাই রাখছি আমার কাছে একদম অসহ্যকর লাগতেছিল। তো শেষমেশ আমার লুকটারে পুরাই চেঞ্জ বানাই ফেলছে কাটিং দিয়া। এক কাটিংয়ে মনে হইতাছে আমি একদম নায়ক হয়ে গেছি। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল ওর কাটিংটা। আমি যেরকম ভাবে বলছি একদম মনের মতো করে আলামিনের চুলগুলা কাটা দিছে। তো আমি ধন্যবাদ দিয়ে আলামিনকে ছোট করবো না, শুধু এতটুকু বলতে চাই তো কৃতজ্ঞতা জানাই আলামিনকে এত সুন্দরভাবে চুলগুলা কাটা দেওয়ার জন্য। গরমের মধ্যে আমি যেটা মনে করি এটাই আমার জন্য সবচেয়ে বেস্ট হেয়ার কাট। তো তার জন্য আমি এই হেয়ার কাটটা দিয়ে নিছি। আর দাড়ির স্টাইলটা জাস্ট ওয়াও ছিল, এক কথায় দারুণ।